এই সাদ সাহেব যেটা করেছেন, আমি শুরুতেই বলেছি উনি কোন জায়গা থেকে করলেন সেটা একবার একটু ইঙ্গিত দিয়েছি, তারপর আপনারাই বুঝে যাবেন যে উনি এগুলো বলার পরেও কি উনি ওনার যোগ্যতার জায়গায় থাকতে পারেন কিনা। উনি যেটা করেছেন, উনি অনেকগুলো কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিয়েছেন, নবীদের শানের ভুল তর্জমা করেছেন, বিভ্রান্তমূলক ব্যাখ্যা তিনি করেছেন। আমরা জানি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। তুর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, জাযাকুমুল্লাহ, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। একবার তিনি 30 দিনের জন্য ওই পাহাড়ে গিয়েছিলেন। 30 দিনের ওই পাহাড় আল্লাহর সাথে কথা বলতে বলতে এই বনী ইসরাইলের কারণে ওই কথাবার্তা 40 দিন হয়ে যায়। এটা কোরআনের দলিল দিব। 30 দিনের থেকে 40 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম ওই জায়গায় ছিলেন। এখন সাদ শরফের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'আদনা মুসা 40 লাইলা, মুসাকে আমি 40 দিন সেখানে নির্ধারণ করেছি। এই যে আয়াত, সাদ সাহেব বলেন যে আল্লাহ যে মুসা যে 40 দিনের জন্য ওই জায়গায় গেল, মুসা আলাইহিস সালাম উম্মতকে ফেলে ওই জায়গায় যাওয়ার কারণে উম্মত গুমরাহ হয়েছে। মানে বনী ইসরাইল তো বনী ইসরাইল, বনী ইসরাইল কেন গুমরাহ হলো এর একটা কারণ তিনি দর্শাইছেন মুসা আলাইহিস সালাম ওই জায়গায় যাওয়ার কারণে। অথচ ওই জায়গায় কি তিনি নিজের ইচ্ছায় গিয়েছেন না আল্লাহ নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। আল্লাহ যে নিয়েছেন এর দলিলও দিলাম। সূরাতুল আরাফের 142 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি মুসার জন্য 40 দিন ওই তুর পাহাড়কে নির্ধারণ করেছি। সাদ সাহেব বলতেছেন এই আয়াতের ব্যাখ্যা হলো দাওয়াত বুঝাইতে গিয়া, বুঝছেন না, যে মানুষের কাছে দাওয়াত নিয়ে না গেলে মানুষ গুমরাহ হয়। যেমনি ভাবে মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে না যেয়ে আল্লাহর কাছে বসেছিলেন, এই জন্য উম্মত গুমরাহ হয়েছিল। তার 1 নম্বর বিভ্রান্তমূলক মুসা আলাইহিস সালামকে নিয়ে মন্তব্য এবং কোরআনের ভুল অপব্যাখ্যা। 2 নম্বর অপব্যাখ্যা হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশরের আজিজে মিশরের কারাগারে ছিলেন কয়েক বছর, এটা আমরা শুনেছি। জুলাইখার সাথে যখন তার দেখা সাক্ষাৎ হলো, জুলাইখা যখন সর্বশেষ, ঘটনা তো লম্বা, সর্বশেষ তাকে বাধ্য করে জেলে যেতে হয়েছে। দোষী হোক আর অপরাধী যাই না হোক, দোষী ছাড়া। এই যে জেলে যখন গিয়েছেন, জেলে তার সাথে আরো 2টা লোক ছিল। ঘটনা জানি কি, যে জেলে তার সাথে আরো 2টা লোক ছিল। এই 2 লোক একদিন স্বপ্নে দেখেছে। একজন দেখেছে যে সে বাদশাকে পানি পান করাইতেছে, বাদশাকে মদ পান করাইতেছে, এটা সব পুরাণে ঘটনা আছে। বাদশাকে মদ পান করাইতেছে। আরেকজন স্বপ্নে দেখেছে আরেকটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে যখন এই 2 জন স্বপ্নের ব্যাখ্যা চাইলো, মুসা আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন, তোমারটা এরকম, তোমারটা এরকম। ঘটনা বলতেছি না, কারণ হলো আমার ওটা মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হলো তারা যখন মুসা আলাইহিস সালামের কাছে ঘটনাটা বলেছেন, মুসা আলাইহিস সালাম এবার বলে দিয়েছেন, দেখো তোমাদের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে দিয়েছেন, তোমরা একজন ঠিকই গিয়ে বাদশাকে পানি পান করাইবা, বাদশার কাছে থাকবা, আর একজন তোমাকে বাদশা হত্যা করবে, তোমার মৃত্যু হবে। তো যিনি বাঁচবেন, বাদশাকে পানি পান করাইবেন। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলে দিয়েছিলেন, দেখো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলে দিয়েছিলেন, তুমি যখন বাদশার কাছে যাইবা, তুমি তো আমার ঘটনার ব্যাখ্যা অনুযায়ী তুমি বাদশার কাছে কাছে থাকবা, আমার ঘটনার সত্যতাটা তুমি বাদশাকে বলে দিও। এখন সাদ সাহেব এই ঘটনার অপব্যাখ্যাটা এইভাবে করেছেন। কোরআনে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 42 নম্বর আয়াতে বলেছিলেন, ফাআনসাহুশ শাইতানু যিকরা রাব্বিহি। আল্লাহ সূরা ইউসুফের 42 নম্বর আয়াতে বলেন, ফাআনসাহুশ শাইতানু যিকরা রাব্বিহি, যে ওই ব্যক্তিকে, ওই যে মানুষটা, ওই মানুষটাকে আল্লাহ তাআলা ইউসুফের স্মরণটা আল্লাহ তাআলা তার থেকে দূর করে দিয়েছিলেন। ওই মানুষটাকে ইউসুফের স্মরণ দূর করে দিয়েছিলেন। তার মানে সে বের হয়ে ইউসুফ আলাইহিস সালামকে আর মনে রাখতে পারে না, সে আর বাদশার কাছে গিয়ে বলেও নাই, ভুলে গিয়েছিল। এই জন্যই তো ইউসুফ আলাইহিস সালাম আরো বেশি লম্বা সময় থাকতে হয়েছে জেলে, একদম অনেক পরে গিয়ে বের হয়েছেন। তিনি এবার এটার ব্যাখ্যা করেছেন যে কোরআনের আয়াত হলো যিনি বের হয়েছেন উনি ভুলে গেছেন, উনি গিয়ে বলতে পারেন নাই। সাদ সাহেব ব্যাখ্যা করছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছেন। এই ফাআনসাহু, এই হু জমিরের মার্জি করছেন ইউসুফ আলাইহিস সালাম, মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্মরণ থেকে ভুলে গেছেন, এই জন্য আল্লাহ তারে আরো বেশি দিন জেলে রাখছেন। বুঝছেন? এই কোরআনের ভুল আরেকটা অপব্যাখ্যা। সাথে সাথে কোরআনের আরো অনেকগুলো অপব্যাখ্যা করেছেন। আরেকটা অপব্যাখ্যা হলো কোরআন যদি কেউ মোবাইল থেকে দেখে পড়ে,
মোবাইল থেকে দেখে পড়ে তার কোনো সওয়াব হবে না। একটা কথা, মোবাইল নিয়ে কোরআন নিয়ে কয়েকটা কথা তিনি বলেছেন যে মোবাইল থেকে দেখে পড়লে কোনো সওয়াব হবে না। 2 নাম্বার, যদি কেউ কোরআন এমনভাবে পড়ে যে সে বুঝে না, অর্থ বুঝে না, তাহলে তার কোনো সওয়াব হবে না। আপনারা কি মনে করেন কোরআন যদি না বুঝে পড়ে সওয়াব হবে কি হবে না? হবে। এই যে হবে এর দলিল আছে সুনানে তিরমিজির 2910 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন যে একটা হরফ পড়লো আল্লাহ তাকে 10টা নেকি দিবেন, একটা হরফ পড়লে 10টা নেকি দিবেন। এই হাদিসের শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি পড়লো আলিফ লাম মিম, তার মানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, বা মিম একটা হরফ, লাম মিম তিনটা হরফ, 3 10 30 নেকি সে পাবে। এবার আমাকে কেউ কি বলতে পারবেন এই 3টার অর্থ কি? কিয়ামত পর্যন্ত কেউ এই 3টার অর্থ বলতে পারবেন না। এই 3টার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না, আল্লাহ ছাড়া কেউ অর্থ জানে না। এমন জিনিসও যদি পড়ে আমি 30 নেকি পাই, সাদ সাহেব বললেন না বুঝে কোরআন পড়লে সওয়াব পাবে না, তাহলে তার তাফসীর কি, তার যে অর্থটা এটা কি সঙ্গত, সঠিক না বেঠিক? তিনি এটা বললেন না বুঝে পড়লে সওয়াব হবে না। তারপরে তিনি আরও বলছেন মোবাইল যদি কেউ টাচ মোবাইল যদি কেউ পকেটে নিয়ে নামাজ পড়ে তাহলে নামাজ হবে না। এরকম আরো অনেকগুলো বক্তব্য তিনি দিয়েছেন, শেষ করতে পারবো না বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্য করেছেন তিনি তার একজন স্ত্রীর ক্ষেত্রে তিনি বড় ধরনের ওলিমার ব্যবস্থা করেছিলেন, একদম খাসি রুটি দিয়ে। বাকিগুলোর ক্ষেত্রে সামান্য তার যতটুকু সামর্থ্য ছিল এমন ওলিমার ব্যবস্থা করেছিলেন। তিনি আবার এটার দলিল দিয়েছিলেন যে রাসূল একজনকে এই বড় ধরনের ওলিমার ব্যবস্থা করে তিনি বৈষম্য করেছেন, স্ত্রীদের মাঝে বৈষম্য করেছেন, আমাদের নবীর ব্যাপারে এত বড় কটূক্তি তিনি করেছেন। অথচ রাসূল নিজেই বলে গিয়েছেন ওলিমা তোমরা করো। এই হলো তার বক্তব্যের ধারা। এবার আপনারাই বলেন, আমি যদি এই মসজিদে বসে এই সমস্ত ফতোয়া দিতাম, আপনারা কি আমাকে এখানে রাখতেন? উনি যখন পুরো পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী একটা তাবলীগের মূল মার্কাজে বসে এই সমস্ত কথা বলতেছেন, উলামায়ে কেরাম এর প্রতিষ্ঠিত যে তাবলীগ দাওয়াত, এখানে বসে যখন এই কথাগুলো বলতেছেন, প্রথমে ওনাকে মলম লাগানো হয়েছিল। শুরুর কথা যদি না বুঝেন কথা কিন্তু বুঝবেন না। ওনাকে প্রথমে দাওয়াত দেওয়া হয়েছিল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বড় বড় যে ওলামায়ে কেরাম আছেন ওনারা চিঠি দিয়েছে, দারুল উলুম দেওবন্দ থেকে, করাচি থেকে, সাহারানপুর থেকে চিঠি গিয়েছে ওনার কাছে। উনি ওনার মন্তব্যের উপর অটল, কোনো কথা উনি শুনতে নারাজ, উনি শুনবেন না। পরে সকলে একমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটাই কথা বলা হয়েছে, উনি যদি এই জায়গা থেকে ফেরত না আসে তা উলামায়ে কেরাম এবং সংখ্যাগরিষ্ঠ যে তাবলীগ দাওয়াত আছে সহিহ পন্থায়, ওনার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, উনি আলাদা হয়ে যাবে, উনি আলাদা, ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন কি দল 2টা হবে না একটাই হবে? দল একটাই হবে, ওনারটা কোনো দল এর অন্তর্ভুক্ত থাকবে না। এখন উনার কিছু অন্ধ ভক্ত আছে, এই সমস্ত কথা বলার পরেও তাকে অনুসরণ করে। দেখেন বাংলাদেশ এমন একটা দেশ যেখানে যদি আপনি কোনো বাতিল ল্যাংটা পীর কেউ দাঁড়া করায় দেন, হেরো মুরিদ থাকবো। কোনো কিছু নাই, কবরের নিচে একটা লাঠি যদি দাফন করে একটা এখানে যদি আয়োজন করতে পারেন, একটা গরু জবাই দিয়া মানুষ এখানে যাইব। এমন একটা দেশ আমরা বসবাস করি। তো এই জায়গায় এই যে এতগুলো কথা ভুল এবং বিভ্রান্তিমূলক কথা বলার পরেও, স্পষ্ট এর ওনার বিরুদ্ধে উলামায়ে কেরাম অবস্থান নেওয়ার পরেও কিছু মানুষ কিছু অল্প কিছু তার সাথে ঘুরতেছে। কেমন ঘোরা ঘুরতেছে? 2016 সালের 1 ডিসেম্বর, ঠিক এই ডিসেম্বর মাসে যখন জানুয়ারিতে আমাদের ইজতেমা হয়, আমরা বিশ্বব্যাপী যে ইজতেমাটা করে থাকি টঙ্গী ইজতেমা, এই ইজতেমার যখন কাজ করতে গিয়েছি 1 মাস আগে থেকে কাজ করতে হয় প্যান্ডেলের, তখন ওই গ্রুপ তাদের উপর আক্রমণ করেছিল। প্রথম আক্রমণ এমন আক্রমণ হয়েছিল যে উলামায়ে কেরাম, তালাবায়ে কেরাম সহ সাধারণ অনেক মানুষ রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। তখন আমাদের দেশের পরিস্থিতির কারণে আমরা তাদের মোকাবেলা করতে পারিনি। কিরকম পরিস্থিতি আমি এখন বলতে পারবো না। গত সপ্তাহে কিছু বলার কারণে অনেক কিছু আসছে আমার উপর। কথা যদি বলতে হয়, কথা স্পষ্ট আমার অনুমতি থাকতে হবে।
গত সপ্তাহ আমি সিরিয়ার স্বাধীনতা বুঝাতে গিয়ে আমি দেশের সাথে তুলনা দেওয়াতে আমার উপর চাপ এসেছে। এখন যদি আমি বুঝাতে যাই আমি কেন 2016 সালের ওই 1 ডিসেম্বরের আক্রমণটা কেন হয়েছিল, আমরা কেন কথা বলতে পারি নাই, ঠিক এখন গত পরশুদিন ঠিক একই সময়ে ডিসেম্বরে যখন জানুয়ারির প্রস্তুতিমূলক ওলামায়ে কেরাম এবং সাধারণ মুসল্লিরা ওখানে কাজ করতে গেছে, বাংলাদেশে ওর কিছু সাপোর্টার আছে, এরতেজা সহ, মুফতি ওয়াসিফ সহ, তারপরে আরো কয়েকজন আছে, এই গুটি কয়েক সন্ত্রাসীমূলক হামলা তাদের উপর করেছে। কি ভিত্তিতে করেছে আপনাদের কাছে এখন স্পষ্ট, আমার বলার আর অপেক্ষা রাখে না। কি অপেক্ষা রাখে না, কেন রাখে না? আপনারা দেখবেন দেশের উপর শকুনের নজর একের পর এক, ধাপের পর ধাপ চোখ পড়তেছে। দেশটাকে বিশৃঙ্খলা করার জন্য, পাশের রাজ্যের ইন্ডিয়ার চক্রান্তকে আমাদের উপর বাস্তবায়ন করার জন্য সংখ্যালঘুদের উপর ভর করে একদল সুযোগ সন্ধানী তারা সুযোগ নিতে চাচ্ছে। এই যে এখন সাত গ্রুপের উপর হয়ে তারা সেই আক্রমণটা তারা করেছে। কিছুদিন আগে ইসকনের নাম নিয়ে তারা সেটা করেছে। এর আগে তারা রিক্সা লীগ, হকার লীগ, তারপরে আনসার লীগ, কত ধরনের হয়ে তারা এটা করেছে। আমি ওই দিকে যাচ্ছি না। কথা হলো